الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من عبد قال لا إله إلا الله ما تعالى ذلك إلا دخل الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم নামাজে যে দরুদ পড়েন সবাই মহব্বতের সাথে পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তোমার দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। মুহতারাম মোহতারাম, ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানার অধীনে তালিমুন নিসা কওমি মহিলা মাদ্রাসা ও ইতিমখানার অধীনে এই বিশাল দিনের পরে তাফসীর ও কোরআন মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন জনাব আলহাজ মাওলানা কুতুবউদ্দিন সাহেব, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম, আল্লাহ তার গোলামকে সুস্থতা দান করুক, বলেন আমিন। আজকের মাহফিল সরায়ে ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছেন, সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। জবান ছেড়ে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সবাই কম, খালি ধরবো ছাড়বো, কারণ মেহমান এখনই চলে আসবে, অল্প কয়েক মিনিটের ভিতরে আসবে। যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন, সময় নষ্ট করার আমাদের সময় নেই। এই জন্য বাইরে যারা বেশি ঘোরাফেরা করছে, রাস্তায় প্রচুর মানুষ, এই রোদ তো আপনাদের বেশি তাপমাত্রা না, শীতের রোদ, এ তো ভালো লাগার কথা, কথা ঠিকই না? এই জন্য যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন। সম্মানিত ভাইরা, আজকে এই মাহফিলটি যিনি কবুল করেছেন তিনি কে? আল্লাহ। কারণ এই ওমর ফারুক সাহেব হুজুরের গ্রেফতারের আগের থেকে তিনি এই মাহফিলের জন্য চেষ্টা চালিয়েছেন, কিন্তু কবুল হয় নাই, আজকে কবুল হয়েছেন, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে প্রধান অতিথি হিসাবে যিনি, যার অতিথি হিসাবে যিনি আছেন, আপনাদের এই কিশোরগঞ্জের কৃতি সন্তান, হাইকোর্টের যিনি আপনাদের সম্মানিত উকিল অ্যাডভোকেট রকনুজ্জামান রকন সাহেব, তিনি এসেছেন। তার জন্য আমি দোয়া করি আল্লাহ তোমার এই ভাইজানকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। কারণ তার প্রচেষ্টা কমতি ছিল না, মুফতি আমির হামজাকে কারাগার থেকে বের করা, যত প্রচেষ্টা তিনি করেছিলেন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ কবুল করেছেন, জালেমের কারাগার থেকে মুক্ত করেছেন। সম্মানিত, আপনাদের মাঝে এসেছেন তিনি নিরহংকার একজন মানুষ, আপনারা জানেন। তিনি চোর না, ডাকাত না, সন্ত্রাস না, চাঁদাবাজ না, দুর্নীতিবাজ না, তিনি পরিমণির সাথে রাত কাটায় না, তিনি এদেশে টেন্ডারবাজি করে না, কিন্তু যত অপরাধ সব হুজুরদের। আর যারা রাত কাটায়, দিন কাটায়, মদ খায়, নারী খায়, যারা এই দেশের টাকা পয়সা লুটপাট করে বিদেশে বাড়ি করে, তারা হয় সোনার ছেলে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, একটা কথা কিশোরগঞ্জবাসীকে আমি আগেও বলেছি, এখনো বলছি, একটা হারাম খোর যেন বাংলার জমিনকে পালাতে না পারে। কারণ এই পাকুন্দিয়ার কোন হারাম খোর যেন একটা হারাম খোর না পালাতে পারে। আর এরা মানুষ রূপে শয়তান ছিল, এরা মানুষ না করে, কথা ঠিক না? এরা জঙ্গলের জানোয়ারের চেয়েও খারাপ ছিল। কারণ মানুষের ভালোবাসা যারা বোঝে না, মানুষকে যারা হত্যার রাজনীতি করেছে, মানুষের দেশের টাকা পয়সা লুটপাট করেছে, যারা ক্ষমতা আসার পর থেকে
মানুষকে রক্ত চুষে খেয়েছে, 57 জন সেনাকে তারা হত্যা করেছে তাদের রাস্তা পরিষ্কার করার জন্য। ক্ষমতায় আসার পরে 57 জন সেনা বিএনপিপন্থী, জামাতপন্থী, অন্যান্য পন্থী তাদেরকে বড় বড় অফিসারদেরকে হত্যা করেছে এই হারামখোরের দলেরা। কথা বলতে হবে, কারণ 15.5 বছর এই হারামখোররা দেশ চালিয়েছিল। কথা বলেন। এখন যদি বলে ওই দলের মানুষ ভালো, একটা ভালো না, সব হারামখোর। কেউ যদি বলে ভালো, ওটাও হারামখোর। রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বাহুম মুতাফাক্কুন আলাইহি, এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাজর হবে। ওই লেডিস ফিরাউনের সাথে যার সম্পর্ক তারও হাসর হবে লেডিস ফিরাউনের সাথে। কথা বলেন। মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক খারাপ ছিল ফিরাউনের। কাজ ছিল 450 বছর ক্ষমতায় ছিল ফিরাউন। তিনি ছিলেন পুরুষ। তিনি কি ছিলেন? উনি পুরুষ ফিরাউন। আর আমাদের দেশে 15.5 বছর যিনি চালিয়েছিলেন তিনি হচ্ছেন লেডিস ফিরাউন। কথাটা বুঝতে পারছেন? ফিরাউন ছিল দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সিস্টেম গুলো উনি নিয়েছিলেন, সেভাবে দেশ চালিয়েছিলেন। শিক্ষা ব্যবস্থাকে জাহান্নামের দিকে পাঠিয়েছে, আমাদের সন্তানগুলোকে নাস্তিক বানানোর জন্য পায়তারা করেছে, এদেশের মানুষকে গুম খুন করে হত্যা রাহাজানি করেছে, এদেশের টাকা পয়সা সব লুটপাট করেছে। তারপরও আপনার ওই দলের পক্ষে কেন টান দেন আমার মাথায় ঘুরে আসবে না। কথা ঠিক না? যে দল নারীর সাথে সম্পর্ক, যে দলের মাদকের সাথে সম্পর্ক, যে দলের টেন্ডার বাড়ির সাথে সম্পর্ক, যে দলের মানুষকে খুন করার সম্পর্ক, যে দেশের মানব ছাত্র শ্রমতার বুকে যারা গুলি চালিয়েছে তাদের সাথে আপনাদের সম্পর্ক হয় কিশোরগঞ্জ বাকি আমার মাথায় খুলে আসে না। বলতে পারবো ঠিক কিনা? ওরা মানুষ রূপে শয়তান ছিল। দেশটা তারা ভক্ষণ করেছিল বাপদাদার সম্পদ মনে করে। আপনাদের কি বিবেক আল্লাহ দেয় নাই? জ্ঞান বুদ্ধি দেয় নাই? এদেশের টাকা পয়সা সব লুটপাট করেছে। তাদের সন্ধ্যা হলে রাতে না মদের বোতল এবং নারী ছাড়া ঘুম হয় না। ওরা কিভাবে ভালো হয় আমার মাথায় ফেলে না। কথা বলে ঠিকই রাখ। আমার ভাইয়েরা দলে লাফি মেরে দেন, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেন। বাংলার জমিন যদি শান্তি পেতে চান, আল্লাহ এই কোরআন ছাড়া পৃথিবীকে শান্তি দেওয়ার মতন আর পৃথিবীতে কোনো দল আসবে না। কথা বলে ঠিকই রাখ। আমার ভাইয়েরা, কারণ শান্তি দেওয়ার মালিককে আল্লাহ। 15.5 বছর শান্তিতে ছিলেন। যারা তাদের পা চাটতে পেরেছে তারা শান্তিতে ছিল, তারা হয়েছে সঙ্গী। আর যারা পা চাটতে পারে নাই তারা হয়ে গেছে জঙ্গি। কথা বলতে হবে। আপনাদের এই জেলার 2 জন কোলাঙ্গার পুলিশ ছিল, একটা হাউন আঙ্কেল আর একটা হচ্ছে কি যেন বিপ্লব দিল সরকার নাকি। এটা একটা পাকা দুইটা হয়েছে হারামখোর। এদেরকে চিন্তা যদি আপনারা কবর দিতে পারতেন তাহলে আপনাদের সওয়াব হবে। আর প্রশাসনকে নষ্ট করার মূল হচ্ছে এই 2 হারামখোর। কথা বলেন। বিএনপি জামাতের প্রতি যত অত্যাচার নির্যাতন হয়েছে এই 2 হারামখোর করেছে। ওরা আগেই পালাইছে। কেন পালালে? তোমরা যদি ভালো কিছু দুনিয়ায় করে থাকো। আর আমাদের দেশে একজন অতিথি ছিলেন